আপনি যদি হতে চান একজন আদর্শবান পুরুষ, তাহলে অনলাইন জুয়াকে না বলুন। আপনি দেখছেন ডিজিটাল ট্রাপ। আজকের ভিডিওতে আমরা যে গেমটা নিয়ে কথা বলবো সেটা হলো ক্রাশ গেম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ক্রাশ গেমের পিছনের ইতিহাস যদি আপনি জানেন, তাহলে সেকেন্ড টাইম আপনার চিন্তাতে কখনোই আসবে না যে আপনি ক্রাশ গেম খেলবেন। কেননা এই ক্রাশ গেমের অ্যালগোরিদম একটা ভয়ঙ্করভাবে কাজ করে। আপনি একটা দেখতেছেন একটা গ্রাফ, এই কর্নার থেকে একটা প্লেন উপরের দিকে উঠতেছে, হঠাৎ ক্রাশ। এই যে হঠাৎ ক্রাশ, এটা কি আপনার ভাগ্য? এই যে উঠতে উঠতেই হঠাৎ ক্রাশ, সেটা হতে পারে 2 গুণ, হতে পারে 1 গুণ, হতে পারে 1.5, এরকম যে কোনো টাইমে যে কোনো সময় ক্রাশ। এখন আপনি যদি এটা ভেবে নেন যে এটাই আমার ভাগ্য, এটাই আমার লাক, বাট তাহলে এখানে সবথেকে বড় ভুল এবং বোকা আপনি নিজেই। জুয়া কখনো ভাগ্যের খেলা হতে পারে না। জুয়ার যে উইনার, সে সবসময় কোনো না কোনোভাবেই কারসাজি করবেই। সেমভাবেই এই ক্রাশ গেমেও একটা ভয়ঙ্কর অ্যালগোরিদম রয়েছে। এই যে আপনি লক্ষ্য করলেই দেখতে পারবেন ক্রাশ গেমের এই গ্রাফের পিছনে এমন একটা অ্যালগোরিদম সেট করা, যেটা লক্ষ হাজার হাজার ক্যামেরা দ্বারা আপনাকে অবজারভেশনে রাখে সবসময়। এটাকে বলা হয় মানুষের মস্তিষ্ককে এক নিমিষেই হ্যাক করে নেয়। আপনার কল্পনা জল্পনার সব কিছু মুহূর্তের মধ্যেই পড়ে ফেলে। আপনি কি করে ভাবতেছেন যে এটা ভাগ্যের খেলা? জীবনে অধিকাংশ সময়, টাকা, অর্থ সব কিছু নষ্ট করেও এখনও পড়ে আছেন যে লাক ফেভার কবে করবে। অসংখ্য মানুষ আছেন যারা এইগুলা খেলতে খেলতে জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে ফেলছে। যেই সময়টাকে আপনি যদি ভালো কোনো কাজে লাগাতে পারতেন বা আদার্স অন্য কোনো সাইটে বা কাজে লাগাতে পারতেন, তাহলে কিন্তু আপনার আজকের অবস্থান এরকম থাকার কথা ছিল না। আপনি সব থেকে বড় ভুলটা করছেন, এইগুলা খেলতে খেলতে আপনি কোন সেন্সে একটা মানুষের মস্তিষ্কের ভিতরে এরকম চিন্তা ভাবনা আসে, এগুলার নাকি বলে হ্যাক ফাইল তৈরি হয়। আপনি লক্ষ্য করলেই দেখবেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব, ফেসবুক, সমস্ত জায়গায়, টিকটক, ক্রাশ গেমের নাকি হ্যাক বিক্রি করে, ফাইল বিক্রি করে। এই সমস্ত বাটপারের পাল্লায় যারা পড়ে, তারা একদম নিঃস্ব। সে একটা কথা না বললেই নয়, আপনি যে ক্রাশ গেমের হ্যাক ফাইলের পিছনে ছুটতেছেন, আসলে আদৌ কি সত্য? এরকম বড় বড় ক্যাসিনো সাইটগুলা, তারা কি মুখে ললিপপ নিয়ে বসে আছে যে একজন হ্যাকার তাদের গেমকে হ্যাক করে পাবলিকের কাছে ছড়াচ্ছে, আর তাদের অ্যালগোরিদম তারা সেট করছে, যেটা তাদের বাইরে সেই হ্যাকারের সম্ভাবনা কতটুকু? অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ হতে পারে আপনার একটা কমেন্টে একজন সতর্ক এবং সচেতন হতে পারে। তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সমস্ত হ্যাকের পিছনে ছুটে কারা ধ্বংস হয়ে গেছেন। ভাই, আমি আপনাদেরকে রিকোয়েস্টের সাথে একটা কথা বলতে চাই, সেটা হলো ক্রাশ গেম সব থেকে ধ্বংসের কারণ হলো এই গেমের ভিতরে যারা খেলে, তারা কিন্তু কম ডিপোজিটে বা কম টাকায় এই গেম খেলা ইম্পসিবল। এজন্য এই গ্রাফের সূত্র এবং রহস্য, এই যে হঠাৎ একটা প্লেন উপরের দিকে উঠতেছে, হঠাৎ আপনি ভাবতেছেন যে আমি এটাতে উইনিং নিয়ে নিব, কিন্তু ইতিমধ্যে ফুটে গেছে। এই যে আপনি ক্লিকও করছেন, বাট হয়তো বা ন্যানো সেকেন্ড ক্রাশ। এখন এই ন্যানো সেকেন্ডে ক্রাশ করার উদ্দেশ্যটা হলো আপনাকে একটা টোপ, তারা আপনাকে একটা টোপ দিল যে আসলে আপনার মস্তিষ্ক তখন এটা চিন্তা ভাবনা করা শুরু করে, আর অল্প একটু হইলেই পেয়ে যেতাম। এই যে আর অল্প একটু হইলেই পেয়ে যেতাম, এই অল্প একটু আর কখনো শেষ হয় না। এজন্য আপনি যত ডিপোজিট করবেন, যত খেলবেন, ততই লস ছাড়া কখনোই এইখানে প্রফিট পসিবল না। কারণ ক্যাসিনো মানেই লস। শুধুমাত্র ক্যাসিনোর কোম্পানি ব্যতীত আদার্স যারা খেলেন, সমস্ত লস প্রজেক্ট ছাড়া এইখানে কোনো অ্যালগোরিদম ব্যবহার করা হয় নাই। এটা কেউ যদি প্রমাণ করতে পারে যে ক্যাসিনোর অ্যালগোরিদম এমনভাবে সেট করা যে মানুষের ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট, তাহলে আর এইখানে কোনো শিখার বা কোনো স্ট্রাগল করার বিষয়বস্তু
আছে এরকম যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে তার দাসত্ব করতে রাজি। কারণ এই ক্যাসিনো গেমগুলোর ভিতরেই এরকম কোনো অ্যালগোরিদম সেট করা হয় নাই যেটা মানুষের ভাগ্যের এবং লাকের উপর ডিপেন্ড করে। এইখানে এমন একটা ডিভাইস ব্যবহার করা হয়েছে যেটাকে মানুষের মনস্তান্ত্রিক সমস্ত কিছু অ্যাডভান্স লেভেলের তারা পড়ে ফেলে। আপনি চাচ্ছেন যে আমি বের হয়ে যাব, কিন্তু আপনার মন আপনার বিরুদ্ধে কাজ করতেছে যে আর দুই একবার দেখি, আর দুই একবার দেখি। এই দুই একবার করতে করতে কত লক্ষ কত হাজারবার আপনি উইথড্র করতে পারেন নাই একবার চিন্তা করে দেখেন। কতবার আপনি উইথড্র করতে পারেন নাই চিন্তা করেন। আপনি নিজেই চিন্তা করেন, বুঝতে পারবেন আসলে কতটুকু সত্য এবং কতটুকু বাস্তব কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। এই ক্রাশ গেমে এই গ্রাফ শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য উপরে ওঠে। আপনি মনে মনে যখন ভাববেন কোনো বেট নেন নাই, কিন্তু মনে মনে ভাবতেছেন, সেই বেটটা আপনার মনে মনে ভাবার থেকেও একটু বেশিতে গিয়ে ফুটবে, ক্রাশ হবে। এই যে আপনি ট্রাই করবেন, যদি মিল না পান তাহলে এসে আবারও পুনরায় ভিডিওতে কমেন্ট করে যাবেন যে আমি ভুল বললাম। এই যে 5 বার বা 3 বার আপনি ট্রাই করবেন, যে কিন্তু কোনো প্রকার বেট নেবেন না যারা ক্যাসিনো খেলেন। এইখান থেকে শুরু করে মনে মনে ভাববেন এই বেটটা 2 গুণের উপরে গিয়ে ক্রাশ করবে। দেখেন 2 গুণের উপরে গিয়েই মাস্ট বি ক্রাশ করতেছে বা ক্রাশ করবে। সেমভাবে যতবার মনে মনে ভাববেন ততবার রাইট হবে। 2-3 বার যখন রাইট হবে তখন আপনার মনের কনফিডেন্স বৃদ্ধি হবে যে এবার মনে হয় কাজ হবে। যখন নেবেন দেখবেন এই উইনিং নিতে নিতে ক্রাশ। তাহলে কিভাবে এটা মানুষের ভাগ্যের ওপর ডিপেন্ড করে। এটা ভাবাটাও সব থেকে বড় পাপ। এটা যারা ভাবে তারাও সব থেকে বড় পাপ করে, কারণ তাদের জীবনটাই শেষ, বেঁচে থাকার মতো কিছুই নাই। সময় এবং অর্থ, মান সম্মান সব কিছুই ধূলিসাৎ এই ক্যাসিনোতে। এই জন্য যারা ক্যাসিনোতে আসক্ত, রিকোয়েস্টের সাথে বলবো এখন সময় আছে, বেরিয়ে আসুন। কারণ এখন বের হতে না পারলে এমন এক সময় আসবে যেই সময়টাতে আপনাকে বের হওয়া লাগবে না, ক্যাসিনোয় আপনাকে বের করে দিবে, বাট লাশ হয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।